যুদ্ধের উদ্দেশ্য ছিল ইরানকে দুর্বল করা, কিন্তু 6 মাস পর হিসাব মিলিয়ে দেখা যাচ্ছে বাস্তবতা উল্টে গেছে। আসলে দুর্বল কে হচ্ছে? যে আমেরিকা কয়েক সপ্তাহের অভিযানে সবকিছু পাল্টে দেওয়ার কথা বলেছিল, সেই আমেরিকা এখন যুদ্ধের লক্ষ্য বদলাচ্ছে, মিত্রদের উদ্বেগ বাড়ছে, অস্ত্রের মজুদ কমে আসছে, আর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথগুলোর একটিতে এখনো নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, ইরানকে চাপে ফেলতে গিয়ে আমেরিকা কি কৌশলগতভাবে হেরে গেল? যুদ্ধ শুরুর সময় ট্রাম্প প্রশাসনের কয়েকটি স্পষ্ট লক্ষ্য ছিল। ইরানের সামরিক সক্ষমতা ভেঙে দেওয়া, পারমাণবিক কর্মসূচি থামানো, ক্ষেপণাস্ত্র শক্তিকে অকার্যকর করা এবং হরমুজ প্রণালীর ওপর ইরানের প্রভাব শেষ করা। কিন্তু 6 মাস পর আন্তর্জাতিক বিশ্লেষকদের বড় একটি অংশ বলছে এই লক্ষ্যগুলোর কোনোটিই পুরোপুরি অর্জিত হয়নি। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও সেই শক্তিকে রাজনৈতিক বা কৌশলগত সাফল্যে রূপ দিতে পারেনি, বরং যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে পরিস্থিতি তত জটিল হয়ে উঠছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে হরমুজ প্রণালীকে ঘিরে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই পথ দিয়েই পরিবহন হয়, কিন্তু যুদ্ধ শুরুর পর থেকে এই রুটে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। জাহাজ চলাচল কমেছে, বিমা খরচ বেড়েছে, আর আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা তৈরি হয়েছে। অর্থাৎ যে পথকে নিরাপদ রাখার কথা ছিল সেটি এখন পুরো সংঘাতের কেন্দ্রবিন্দু। এরই মধ্যে আরেকটি উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। বারবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমাণ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের যে পরিমাণ প্যাট্রিয়ট ও থার্ড প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছিল তার বড় একটি অংশ ইতোমধ্যেই ব্যবহৃত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও স্বীকার করেছেন, উন্নত ধরনের কিছু অস্ত্রের ক্ষেত্রে আরও উৎপাদন প্রয়োজন। অন্যদিকে নতুন উৎপাদন বাড়াতে ইতোমধ্যে কয়েক বছরের দীর্ঘমেয়াদী চুক্তিও করেছে পেন্টাগন। কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই ঘাটতি রাতারাতি পূরণ করা সম্ভব নয়। এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, আমেরিকার বৈশ্বিক সামরিক সক্ষমতার জন্য নতুন প্রশ্ন তৈরি করেছে। কারণ যদি একই সময়ে আরেকটি বড় সংঘাত শুরু হয়, যেমন ইন্দো প্যাসিফিক অঞ্চলে, তাহলে যুক্তরাষ্ট্রের ওপর চাপ আরও বেড়ে যেতে পারে। এ কারণেই ইউরোপের অনেক মিত্র দেশও উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, এই যুদ্ধ আমেরিকার সামরিক সক্ষমতার সীমাবদ্ধতাকে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সামনে আরও স্পষ্ট করে দিয়েছে। যুদ্ধের ময়দানে শুধু কতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হলো সেটাই শেষ কথা নয়। আসল প্রশ্ন হলো, যুদ্ধ শেষে কে নিজের লক্ষ্য অর্জন করলো আর কে নিজের শক্তি ক্ষয় করলো। আজকের বাস্তবতায় সেই প্রশ্নই সবচেয়ে জোরালো হয়ে উঠছে। ইরানকে দুর্বল করার এই যুদ্ধ শেষ পর্যন্ত শুধু আমেরিকার সামরিক পরাজয় নয়, বরং কৌশলগত পরাজয়ের ইতিহাস হয়ে দাঁড়াবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।